দিন দিন 5টার সময় দোকান খুলো, কাস্টমারদের সাথে ছিলাম বানা। কদিন ধরে যেমন মনে হচ্ছে পুরো ঘরের সংসারের দায়িত্ব আমার উপরে রেখে গেছে। আর কেউ বুড়ো বিরোধের নাম নাই, বিয়ে করে কি করছে কে যাচ্ছে না ঘরে। আমার তো পুরো গান ফেটে যাচ্ছে কদিনে। বাঞ্চুত বেকা, তুই জানিস সুরের বাচ্চা দোকানে কত চাপ, কত কাস্টমার। হ্যাঁ, আমার একা সামাল দিয়ে কতটা কত প্রবলেম হচ্ছে। তুই কি ঘরে গান মারাচ্ছিস? কদিন ধরে ফোন করে অস্থির, ফোনটাও তুলছিস না। সুরের বাচ্চা টাকা নেবার সময় তো বললি না সে টাকা নেবো নাই, কিন্তু এখন কি গান মারাচ্ছিস ঘরে? না কি হয়েছে তোর বল ভালো করে। আর বলো না বেকাদা, বউ বাথরুমে হাঁকতে যেয়ে পুরো এমন জোরে পিছলে পড়েছে যে হাঁকার উপরে লেটপেটায় পড়েছে। দুদিন তো সাফ করতেই চলে গেল, আবার কোমরে ব্যথা বলছে। তার কোমরে মালিশ করেছি সারা রাত ধরে। আমার যে কষ্ট হচ্ছে, আমি তোমার কাছে কিছু টাকা নেওয়ার জন্য যাচ্ছিলাম দোকান থেকে, কিন্তু তুমি দেখছি এসে আসছো রাস্তায়, তার জন্য আমি আর কিছু বলছি না। যদি 500 টাকা হয় তো দিয়ে দাও না বেকাদা, ওর কোমরে মালিশের তেল কিনতে হবে। শুন, আগে যে কাজ করেছিস তার টাকাগুলোকে মিটে বুধমানের বেটা। আর রোজ একটা করে হাফ লাগে, সেটা তো আমি ধরেই নেই। বুধমানের বেটা দুদিন এসে কাজ কর, তারপর তোর যা প্রবলেম আমি দেখছি। এদিকে আমার ঘরে পুরো ঘরের লোক ঘরে ঢুকে আছে, কেউ কোনো দায়িত্ব নেই। আমার গাঁড় ফাটছে, সেদিকে গেল কোথায়? আর তোর সাথে আবার নতুন প্রবলেম, কতগুলো প্রবলেম ঝেলবো কেলা। বুধমানের বেটা কাল থেকে কাজে আয়, ঠিক আছে? তারপর দেখা যাবে যা হবার হবে। ঠিক আছে বেকাদা, কাল থেকে আমি কাজে আসবো, কিন্তু কালকে সন্ধেবেলায় আমার 500 টাকা লাগবে। চললাম আমি। শুয়ারের বাচ্চা বিচিটাকে দেখছি, দাঁড়া ঘরে যাই কি করছে দেখি। উফ, আহ বালা, ঠান্ডার দিন না গরমের দিন কোনো বোঝা যাচ্ছে নাই। এত গরম লাগছে, ফ্যানটা তল থেকে তলছে না, বোঝা যাচ্ছে না গেলা। বুড়ো বুকা যদি আবার পেপার পড়ছে কখন দিয়ে, পেপার পড়ছে না বুড়ির দিয়ে দেখাচ্ছে কে জানে। দুটো মনে হচ্ছে একসঙ্গেই করছে। কি করছে গান মারে, আমি একটু নিজের খাওয়া ধ্যান দে। চৈতালি, তোমাকে বলছিলাম না পেপারে হেডলাইন একটা ঘটনা বেরিয়েছে। কি ঘটনা? কি ঘটনা? এখন বুড়ো বয়সে সবাই বিয়ে করছে, এটা কোনো নতুন জিনিস নয়। এই যে কদিন আগে একটা বুড়ো বিয়ে করেছে, আজকে তার একটা বাচ্চা হয়েছে, সেটাই পেপারে এখন খুব ভাইরাল হয়েছে। তাতে তোর কি হচ্ছে শুনি একবার। তোর তো দাঁড়াই না, তুই সব দেখে কি করবি? বিয়ে তো করে শেষ, কিন্তু কি করছিস সেটা তো আমিই বুঝছি। চুপ চুপ রান্ডি মাগি, রাত্রে যা বলিস বলিস। এখন আমার বৌমা নাতি সবার সামনে বেজিতি করিস না, ঠিক আছে? আর কদিন দেখে নে, তারপর তোকে রেজাল্ট কেমন দিচ্ছিস তুই খালি দেখ। ঠিক আছে, তার জন্য আমি ওয়েট করছি। তুই কি করিস দেখি, তারপর আমি কি করতে পারি সেটা দেখাবো তোকে। শুয়ারের বাচ্চারা সব ঘরে ঢুকে থাক, সালা গাঁড় ফেটে যাচ্ছে আমার কাজ করে করে। কানকির বাচ্চা বুড়ো। এদিকে আমার গাঁড় ফাটছে রোদে গরমে কাজ করে করিয়ে, আর বুড়ো সালা বিয়ে করে ঘর থেকে বেরোবার নাম নিচ্ছে নাই। এই বাবা, বেকার হঠাৎ চলে এলো, তাড়াতাড়ি গাঁড় মারিয়েছে, আজ আমার গাঁড় ফাটাবে। অনেকদিন হলেও ঘর থেকে বেরোয় না, আমি দেখি একটু ম্যানেজ করার চেষ্টা করি। বেকারে বেকা, তোকে আমি কত করে কষ্ট করে মানুষ করেছি জানিস? একটা দিনও তোকে আমি খাওয়ার খোটা দেয়নি, আজ তুই আমাকে একদিন কদিন বসে আছি তার জন্য এত কথা শোনাচ্ছিস? হ্যাঁ, তুই বোকা যদি আমার কি খাইয়ে মানুষ করেছিস সেটা আমি ভালো করেই জানি। কোনোদিন মাছ মাংসর মুখ দেখতে পাই নাই। শুয়ারের বাচ্চা তুই একটা ঢ্যামনা। আর তুই আমায় অনেক কিছু বলেছিস, আমি ছোট ছিলাম বলে কিছু জবাব দেয়নি, কিন্তু এখন তোর আমি গাঁড় ফাটাবো। বিয়ে যখন করেছিস তখন তোকে যতদিন তোর গাঁড়ে রস ততদিন তুই ইনকাম করবি, আর যদি না ইনকাম করতে পারিস তো আমার ঘর থেকে বেরিয়ে যা। গাল মালিয়েছে এ বাপ, তো পুরো ফায়া লাদকে। আর এই যে মা চৈতালি, তুমি কি বসে বসে কি আচার দিবে নাকি? না তোমাকে আমরা ফিরিয়ে যাবো, তোমার আমি পুজো দেবো না আলমারি ভরবো তোমাকে? একটু যাও, আমার বয়সের সাথে হাতটা বাটাও। বেচারি সকাল থেকে একাই রান্না করছে, সবাই দায়িত্বকে ও একাই ঠিকই রেখেছে নাকি তোমাদের? শোন বেকা, আমি বসে বসে খেতে আসি নাই, ঠিক আছে? এখন কদিন আমি নতুন, তাই কিছু করছি নাই। যখন একটু পুরাতন হয়ে যাবো তখন আমি কাজ করব। এখন আমার কাজ করতে বলিস না, ভালো বলে দিচ্ছি। যা বলবি তোর বাপকে বল। বেকা রাখিস না রে, রাখিস না, আমি কাল সকাল চল বেরিয়ে যাবো কাজে, তুই টেনশন নিস না, ঠিক আছে? গাল ফাটিয়ে দিল সবাই বাপ, গাল ফাটিয়ে দিল আজকে। আরে সোয়া বাচ্চা বিচি, তুই দিনকে দিন বড় হচ্ছিস, পড়াশোনা করবি কি করবি নি বল? না তুই বাল ছিঁড়ে খাবি? ঠিক করে বল, তুই পড়বি কি বাল ছিঁড়ে খাবি? আমি তো ছোট এখন, অনেকই তুলবো, আমি তো ছোট অনেক। সালা সোয়া বাচ্চা ছোট, মাল খেয়ে খেয়ে পড়ে থাকিস, তোর সব খবর আমি পেয়েছি বুঝলি। আমি যেটা নিয়ে আসি সেটাও চুরি করিস, আবার পাড়ার কটা ছেলের সাথে মিশতে শিখেছিস, সেখানতেও মাল খেয়েছিলি, আর বিয়ে বাড়াতেও মাল খেয়েছিলি চুরি করে। সব বুঝে গেছি আমি, ঠিক আছে? বোকাচোদা, কাল ক্ষেত্রে যদি স্কুল না গেছিস তোর আমি গাঁড়ে গরম রোড দেবো।
আরে ও তো বাচ্চা, ওকে কেন এরকম বলছো? বাচ্চা না তোমার ওটা? বাচ্চা না বুড়ো কদিন পর টের পাবে, দাঁড়াও। ও যা বাড়ি বেড়েছে পরে দেখতে পাবে। আজকে যা খাবার আছে খেয়ে নে তোরা, কালকে আমার ভাড়া খাবি সব। চললুম আমি। কই গো, আমার ভাতটা লাগাও, খাই একটু শুই। আর বাল ছেড়লে হবে না বেশি। শোন না বুড়ে, তোর ছেলের কথা শোনার জন্য আমি আসিনি, ঠিক আছে? এরকম আর যদি রোজ কথা শুনতে হয় তাহলে বালের ঘর আমি কবে ছেড়ে পালাবো।